সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উপলক্ষে আজকে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ উদ্দেশ্যে আমি যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমে হলো সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের করণীয়। তো আমরা এই বিষয়ের উপরে অনেক সময় অনেক কথা বলে থাকি। সেই কথাগুলো আমার মনে হয় শুধু আমরা বলার জন্য বলা, বাস্তবে তার ভিন্নতা। সুস্থ সংস্কৃতি বিকাশে করণীয় এবং অপসংস্কৃতি। আমাদের প্রতিবেশী দেশ ভারতের যে স্যাটেলাইট চ্যানেলগুলো বাংলাদেশে বিরাজমান আছে, সেখানে স্টার জি বাংলা অনেকগুলো চ্যানেল আছে, যেগুলো আমি মনে করি আমাদের সংস্কৃতির উপরে, আমাদের দেশি সংস্কৃতির উপরে অনেক প্রভাব ফেলে। কারণ আমরা এই বিষয়ে আমি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি। এই বিষয় নিয়ে আমাদের দলের সাবেক মন্ত্রী, বিএনপি ইসলামী কমিটির মেম্বার জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে কয়েকবার বলেছি এই বিষয়ে, যে বিগত সময় 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল। সেই সময় এই যে সুস্থ সংস্কৃতি বিকাশের যে শিরোনাম, অপসংস্কৃতি আগ্রাসন মোকাবেলায় আমাদের যে পদক্ষেপগুলো প্রয়োজন, আমি মনে করি সর্বপ্রথম বাংলাদেশ এবং ভারতের সাথে যে সাংস্কৃতিক বিনিময় চুক্তি আছে সেটাকে সংশোধন করা, এবং বাংলাদেশে ভারতের যে বাংলাদেশের আমি বলবো যেটা নিবন্ধনবিহীন মানে অনুমতিবিহীন যে টিভি চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার হচ্ছে, সেগুলোকে একদমে বন্ধ করে দেওয়া। এটা শুধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি থাকবেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী থাকবেন, দুই মন্ত্রণালয়ের সমন্বয় ভারতের সাথে সংস্কৃতি বিনিময় যে চুক্তি আছে এগুলো নবায়নের মাধ্যমে ভারতের টিভি চ্যানেলগুলো বলেছি যে আমাদের দেশে ভারতের যে টিভি চ্যানেল এবং বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে ভারতে কিন্তু অনেকটাই নিষিদ্ধ। বাংলাদেশ টেলিভিশন সেটাও কিন্তু ভারতে সম্প্রচার হয় না। তো দুই দেশের এই যে টিভি চ্যানেল সম্প্রচারের মাধ্যমে ভারতের যে আমাদের দেশের যে ফ্যামিলি গুলো মানে একসাথে পুরো পরিবার ভারতের নাটক এবং ভারতের বিভিন্ন ছবি একসাথে দেখে, পারিবারিকভাবে উপভোগ করে, সেগুলো আমাদের কোনো আপত্তি নেই। তবে আপত্তি আছে ভারতের অনেকগুলো চ্যানেলে আমাদের সামাজিক অবক্ষয়ের জন্য যে কিছু কুশীল করা, কিছু নাটক, কিছু ছবি, এটা আমাদের দেশের সংস্কৃতির আগ্রাসন আমি মনে করি। আমি আশা করি এখানে আমাদের প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া স্যার যদি থাকতেন, ওনাকে আমি কিছু এই বিষয়ে বলতে পারতাম, ওটা আমার বক্তব্যটা শুনতে পারত। কারণ অনেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। তো আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে পরবর্তীতে বক্তব্য দিবেন, আমি মনে করি তাদের পরবর্তী বক্তব্যের মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরবে। এবং আমি আশা করি এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন প্রতিবন্ধী এবং পথ শিশুদের নিয়ে যে কাজ করছে এটা খুব প্রশংসনীয়। এবং আমি মনে করি এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন ভবিষ্যতে আরো বড় উদ্যোগ গ্রহণ করবে এবং ভালো কিছু প্রোগ্রাম করবে। তার সাথে আমরা ইনশাআল্লাহ একত্রতা প্রকাশ করে পাশে থাকার চেষ্টা করব। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।